সময় অনন্ত কিন্তু সীমাবদ্ধ। ব্যক্তি ও জাতীয় জীবনে সময়ের মূল্য অত্যাধিক। তাই সময়ের মূল্য সম্পর্কে সচেতন থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে যথাযোগ্য কাজে লাগানোর মধ্যে জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু ডাল ছিল, আমি বয়ামে ভরে নিয়েছি আর সেখান থেকে 2 কাপ ডাল সরিয়ে নিয়েছি। বয়ামে ডাল শেষ হয়ে যাওয়ার আগে আমি বলবো ডাল শেষ প্রায়, তো এর মধ্যে যেন ডালটা নিয়ে আসে। যদি নিয়ে আসতে দেরি হয় তাহলে আর কি ওই 2 কাপ ডালের মধ্যে আমি 1 কাপ নিয়ে রান্না করতে থাকবো আর কি। কারণ দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে বাজার করতে একটু দেরি হতে পারে, আর যাতে সমস্যা না হয় এই জন্য আমি কিছুটা ডাল সরিয়ে রেখেছি। এরপর আমি যে মরিচ আর ধনিয়া শুকিয়েছিলাম সেগুলো গুঁড়া করে নেওয়া হয়েছে, তো আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম আর বয়মে ভরা হয়নি। মরিচের গুঁড়োটা ভরে নিয়েছি, ধনিয়াটা এখনও আমার আগের রয়েছে, তো ধনিয়াটা আজকে ভরলাম না, এভাবেই ফ্রিজে রেখে দিব। এরপর আমি দুপুরে রান্না শুরু করেছি। এখানে আমি মাছ ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় আমি একটি প্যান বসিয়েছি, সেখানে আমি ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। ফুলকপি ভাজার সাথে আমি কিছুটা আলু ফুলকপিতে দেওয়ার জন্য ভেজে নেব। এই সবজিটা আমার খুব পছন্দের একটা সবজি, আমি খেতে খুব পছন্দ করি, আমি আমার পরিবারের সবাই পছন্দ করি। আমার আজকের ভিডিও যারা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আর একটু বড় করতে অনেক বেশি সহযোগিতা করবে। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা আজকে আমার ভিডিওতে নতুন আছেন, নতুন দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন, আমার পরিবারে যুক্ত হয়ে। আমার পরবর্তী ভিডিও দেখতে একদমই মিস করবেন না। ভিডিও দেখার শেষে সুন্দর একটি কমেন্ট করে দিবেন, সেই কমেন্টের পর ধরে আমি আপনার পরিবারে পৌঁছে যাব 24 ঘন্টা পর ইনশাআল্লাহ। আমার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করবেন। দয়া করে কেউ সাবস্ক্রাইব তুলে নেবেন না। এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। আমি সারাদিন সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করি, লাইক দিতে একদমও ভুল করি না, কিন্তু সাবস্ক্রাইব করে যখন সাবস্ক্রাইবটা তুলে নেয় তখন মনটা খুব খারাপ লাগে। আমি একদম সকাল 6টা থেকে ভিডিও দেখা শুরু করি, কাজের ফাঁকে ফাঁকে প্রতিটা ভিডিও চালিয়ে যাই, কিন্তু এই কাজটা আর করব না। আমার সকাল থেকে সকাল 11টা পর্যন্ত সব কাজ সেরে তারপর সবার ভিডিও দেখব, এতে করে আমার কাজগুলো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এরপর আমি বসে বসাতেই সবার ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পারবো। ভিডিও দেখার মধ্যে অনেক কিছু শেখা যায়,
যেটা আমি শিখতে পারি ভিডিও দেখে দেখে, কিভাবে ঘর সাজাতে হয়, কিভাবে রান্না করতে হয়। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেয়। যদি আমি কাজের ফাঁকে ফাঁকে দেখি তাহলে দেখা যায় যে আমি সেই জিনিসগুলো অনেক বেশি মিস করি। সেজন্য আমি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। যারা সন্ধ্যার দিকে ভিডিও দেয়, আমি রাত 10টা পর্যন্ত সবার ভিডিও চালিয়ে যাব। আর যাদের ভিডিওগুলো বাকি থাকবে তাদের ভিডিওগুলো ওই পরের দিন সকাল 11টা থেকে দেখা শুরু করব। আর সকালে যারা দিবে তাদেরগুলো ওই একই টাইমে একটার পর একটা চালিয়ে যেতে থাকবো। আমি দেখেছি সারাক্ষণ মোবাইল আর কাজ এই দুইটা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হচ্ছে। একদিকে কাজ আর একদিকে মোবাইল, দুইটার কোনোটাই আগাচ্ছে না। তো এজন্য আমি সিদ্ধান্তটা নিয়েছি। কাজের মাঝখানে মোবাইল চালাতে গিয়ে কাজের অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, কাজ শেষ করতে অনেক দেরি হয়ে যায়। এই কারণে আমি এই সিদ্ধান্তটা আরও বেশি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি শীতের কিছু হালকা পাতলা কাপড় বের করে নিয়েছি, কিন্তু শীত কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে শীত এসেছে, জ্যামে আটকা পড়েছে, গাড়ি থেকে এখনো নামেনি। যাই হোক, আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।